There is no religious God, but there is a God which is totally natural. অর্থাৎ ধর্মীয় কোনো গড নেই, কিন্তু একটি প্রাকৃতিক গড আছে। যে প্রাকৃতিক গড করুণাময় নয়, দয়াবান নয়, বিনেভলেন্ট নয়, ফ্রেন্ডলি নয়, টোটালি হচ্ছে হোস্টাইল, আমাদের বিরুদ্ধে। অর্থাৎ গড আছে, কিন্তু যে গডকে আমরা ডাকছি বিভিন্ন রীতি তিথির মাধ্যমে হেল্পের জন্য, সেই গড কখনো হেল্প করবে না দৈবভাবে, অলৌকিকভাবে। এটা প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে, কার্যাবলীর মাধ্যমে সে জানে যে আমি যতই দারিদ্র্যে থাকি, যতই অসুখ বিসুখে আমি ভুগি না কেন, যতই অভাব অনটন বা ক্রাইসিস বা প্রবলেমস আমার থাক না কেন, কোনো গড অলৌকিকভাবে আমাকে বাঁচাবে না। এটা সবাই জানে। এর জন্য কোনো সায়েন্স ফিলোসফির কোনো প্রয়োজন নেই। ম্যান নোজ থ্রু হিজ এক্সপিরিয়েন্স, দ্যাট মাচ ট্রুথ, এতটুকু জানে। তাহলে গড দয়াবান নয়, করুণাময় নয়, গড কোনোভাবেই মানুষের ফ্রেন্ডস নয়, আর গড কোনোভাবেই মানুষকে হেল্প করতে যাচ্ছে না। তাহলে ধর্মগ্রন্থের যে গড কোলাপস করে গেল টোটালটাই। ধর্মগ্রন্থের গডকে খুশি করতে বলা হয়, বিভিন্ন রিচুয়ালসের মাধ্যমে খুশি করতে বলা হয়। ধর্মগ্রন্থের গডকে কোনোদিন খুশিও করা যায়নি, যেহেতু আমি বললাম এই প্রবলেমস যে আমাদের মিরিয়াড টাইপস অফ প্রবলেমস আছে, সেখান থেকে আমরা কোনো সমাধান পাইনি। তাহলে খুশিও হন না তিনি। তাহলে গড কি অ্যাকচুয়ালি? গড হচ্ছে টোটালি বিরুদ্ধে আমাদের, অর্থাৎ আমাদের এনিমি টাইপের, হোস্টাইল। কিভাবে? চলুন এর একটি মনস্তাত্ত্বিক, দার্শনিক, বৈজ্ঞানিক একটি তদন্ত করা যাক। এই ইউনিভার্স হচ্ছে মাল্টি স্ট্রাকচারড, মাল্টি লেয়ার্ড, মাল্টি ফেসিটেড, মাল্টি ডাইমেনশনাল। অর্থাৎ এই মহাবিশ্বের লেয়ার্স আফটার লেয়ার্স ট্রুথ আছে এবং রিয়ালিটি আছে, লেয়ার্স আফটার লেয়ার্স ডাইমেনশনস আছে বা ডোমেন্স আছে। অর্থাৎ এখানে আমরা যে ডাইমেনশনে আছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডাইমেনশন, অর্থাৎ সারফেস ডাইমেনশন, বাহ্যিক। এর গভীরে যদি যাই তাহলে দেখতে পাবো আমরা সাব অ্যাটমিক পার্টিকেলসের জগৎ, অর্থাৎ অণু পরমাণুর জগৎ, ইলেকট্রন প্রোটন নিউট্রনের জগৎ। সেই লেয়ার বা স্ট্রাকচারকে ভেদ করে যদি আরো ডিপে যাই তাহলে আমরা দেখতে পাবো আর একটি জগৎ, কোয়ার্কের জগৎ। সেটা ভেদ করে যদি যাই তো দেখবো ডিফারেন্ট ফিল্ডসের জগৎ, এনার্জির, যেমন কোয়ান্টাম ফিল্ড। কোয়ান্টাম ফিল্ডকে ভেদ করে যদি আরো গভীরে যাই তাহলে আমরা দেখতে পাবো সেখানে স্ট্রিং থিওরি, অর্থাৎ সেখানে সব হচ্ছে স্ট্রিং, ভাইব্রেশন অফ পার্টিকেলসের জন্য। তার লেয়ারে যাচ্ছি তো দেখতে পাচ্ছি এম থিওরি, 11 থিওরি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার দেখছি যে এই লেয়ারটা ইনফিনিটলি চলে গিয়েছে, কিন্তু ডিপে, এই ডিপের ইনফিনিট লেয়ারটাকে যে মেনটেন করছে, মেনটেনার, তাকে অনেকে গড বলছেন। অবশ্যই তিনি গড বলতে পারেন, ক্রিয়েটার বলতে পারেন, আর্কিটেক্ট বলতে পারেন, যা খুশি বলতে পারেন তাকে। সে প্রিজার্ভার বলতে পারেন, ডেস্ট্রয়ার বলতে পারেন, কারণ একটা ফোর্স আছে। কিন্তু সেই ফোর্সটা কিন্তু কখনো ধর্মগ্রন্থের নয়, অর্থাৎ ধর্মগ্রন্থে যেভাবে দেখানো হয়েছে সেটা সেই জিনিস কোনো দিনই নয়। এইখানে আসছে ডেইজম, অর্থাৎ ফিলোজফিতে একটি বিখ্যাত ফিলোজফিক্যাল জগৎ আছে এবং খুবই গভীর জ্ঞানের ফিলোজফি, সেটা ডেইজম, DEISM। সবচেয়ে বড় নাস্তিক যাকে বলা হয় প্রথাগত সেন্সে, কিন্তু ডেইস্ট ছিলেন, তিনি হচ্ছেন ভলতেয়ার, অর্থাৎ ফরাসি দার্শনিক ভলতেয়ার ছিলেন ডেইস্টিক ফিলোজফিতে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন না যে ধর্মগ্রন্থ কাউকে, গড কাউকে পাঠায় বা কোনো তিনি ধর্মগ্রন্থে কিছু বার্তা দেন বা মানুষকে তিনি কোনো বার্তা দেন, তিনি এমন গডে বিশ্বাস করতেন না। আর মডার্ন যুগে হচ্ছে রাজা রামমোহন রায়, তাই রাজা রামমোহন রায় কোনো দেবদেবীতে বিশ্বাস করতো না, আইডোলেট্রি, রিচুয়ালস, ওয়ারশিপ, সুপারস্টিশন কিছুতে বিশ্বাস করতেন, তিনি ওয়ান গডে বিশ্বাস করতেন। এবং গডের নেচারটা কেমন তিনি কিন্তু খুব অ্যাম্বিগুয়াসলি বলেছেন, খুব স্পষ্টভাবে বলেননি, কারণ তিনিও ডেইস্টিক। আমারও জগৎটা হচ্ছে ডেইজম। তো ডেইজমের গড কি?
ডেইজমের গড হচ্ছে অব্যক্ত, অর্থাৎ যেটা আমার ফেসবুকে এখন নাম আনম্যানিফেস্ট ম্যানিফেস্ট, অব্যক্ত ব্যক্ত, অর্থাৎ এই গড অদৃশ্য অব্যক্ত, কিন্তু এই গড হচ্ছে আমাদের টোটালি হোস্টাইল, বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে সর্বদা কাজ করে। প্রমাণ গড নিজেকে ব্যক্ত করেছে কিসের মাধ্যমে? এই নেচারের মাধ্যমে। অর্থাৎ আমরা যে গ্রস রিয়েলিটিতে বাস করছি, যে হাজারো বললাম মাল্টিপল রিয়ালিটি, সেই রিয়ালিটির মাল্টি স্ট্রাকচারের মধ্যে আমরা একটা স্ট্রাকচারে বাস করছি, সেটা হচ্ছে সারফেস স্ট্রাকচার, গ্রস স্ট্রাকচার। এখানে যদি আমরা নেচারের প্যাটার্নকে ভালো করে, অ্যাক্টিভিটিকে দেখি, তার ডিজাস্টার থেকে, তার ভূমিকম্প থেকে শুরু করে সমস্ত কার্যাবলীকে, তার ঝড় বাতাস, তাহলে নেচার দেখছি পুরোপুরি হোস্টাইল আমাদের বিরুদ্ধে। সমস্ত দুর্বল প্রজাতিকে শেষ করে দেয় নেচার, সমস্ত উদ্ভিদ কীট পতঙ্গ সব শেষ হয়ে গেছে, অবলুপ্ত হয়ে গেছে। নেচারের বিরুদ্ধে যে লড়তে পারবে সে টিকবে। তাহলে গডের সাথে মানুষের লড়াই চলছে কনস্ট্যান্ট। নেচার হচ্ছে গডের একটি আরেকটি স্বরূপ, স্থূল অর্থাৎ ব্যক্ত স্বরূপ, আর সে বিহাইন্ড দ্য কার্টেন থেকে কাজ করছে। কথা হচ্ছে এই গডকে আমাদেরকে হারাতে হবে, এই প্রকৃতিকে আমাদের হারাতে হবে। যেমন আমরা সায়েন্টিস্টরা হারিয়েছি, ইলেকট্রিসিটি তৈরি করেছে, হাজারো জিনিস তৈরি করেছি আমরা ন্যাচারাল রিসোর্সেস থেকে, এবং তারা সেগুলোকে আমরা নিজেদের ফেভারে কাজে লাগিয়েছি। তেমনই নেচারকে, গডকে এমনভাবে ব্যবহার করতে হবে, এমনভাবে ইউজ করতে হবে যাতে আমাদের সার্ভিসে সেগুলো কাজে দেয়, আমাদের পরিস্থিতিতে সেগুলো হেল্প হয়ে দাঁড়ায়। নাহলে গড শেষ করে দিবে সমস্ত কিছু, নাহলে নেচার সমস্ত কিছু ডিস্ট্রয় করে দেবে। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এবার আপনি এখানে দুই ধরনের গড পেলেন। একটা হচ্ছে রিলিজিয়াস গড। রিলিজিয়াস গড হচ্ছে টোটালি মিথোলজিক্যাল স্টোরি দিয়ে সাজানো গুছানো একটি রঙিন জগৎ, হাজারো গল্প, হাজারো মিথোলজি, কিন্তু রঙিন জগৎ, যার সাথে এই গডের কোনো সম্পর্ক নেই, কারণ সেটা হচ্ছে মিথোলজিক্যাল ওয়ার্ল্ড, পৌরাণিক জগৎ, রূপকথার জগৎ। আর এটি হচ্ছে বাস্তব জগৎ, প্রকৃতির জগৎ, সায়েন্সের জগৎ, ম্যাথমেটিক্সের জগৎ। এই জগৎকে ভালোভাবে বুঝতে হলে আমাকে বুঝতে হবে। আর আমি কে? কেউ যদি বলে সেলফ, আত্মজ্ঞান, ভ্রান্ত ধারণা, সবচেয়ে বড় মিথ যে সেলফ বলে কিছু নেই। আত্মা থাকতে পারে, কিন্তু আত্মাকে জেনে আমি কি করব? আমি নিজেকে জানবো মানে আমি রক্ত মাংসের মাথা, মুখ, শরীর, আমি নিজেকে জেনে এইভাবে জানা সম্ভব নয়। তার মানে আমার মাইন্ডকে জানা, আমার মাইন্ডের লেয়ারকে জানা, কনসাস, আনকনসাস, সাবকনসাসকে, যে যত মাইন্ডের ডাইনামিক্সকে বুঝতে পারবে, তার থটস প্যাটার্নসকে এক্সামিন করতে পারবে, তার চেতনাকে বুঝতে পারবে, এই টোটাল ফাংশনসকে যে বুঝতে পারবে, সে তত নেচারকে কাজে লাগাতে পারবে, সিচুয়েশনকে বুঝতে পারবে, সার্কামস্টান্সেসকে বুঝতে পারবে, ইভেন্টসকে বুঝতে পারবে, ফেনোমেনাকে বুঝতে পারবে, যে যত মাইন্ড অ্যাপ্লাই করবে। তাই মাইন্ডের স্বরূপকে জানতে হবে, মাইন্ডের কার্যাবলী, মাইন্ড। তাই আমাদের মুক্তি পেতে হবে গডের কাছ থেকে নয়, সমাজের কাছ থেকে নয়, নিজের কাছ থেকে। কারণ নিজেকে যা বানিয়েছি আমরা ধর্মীয় ম্যাটেরিয়াল দিয়ে, সামাজিক ম্যাটেরিয়াল দিয়ে, রাজনৈতিক ম্যাটেরিয়াল দিয়ে, সব উপাদান দিয়ে 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 নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে গেছি যেটা হচ্ছে টোটাল কারাগার। এই কারাগারকে ভাঙতে গেলে আমাকে এই ন্যাচারাল যে গডের কথা বললাম একে বুঝতে হবে, আমার সূক্ষ্মতর মনের মাধ্যমে, চেতনার মাধ্যমে। যেদিন বুঝে যাব আমি যা অ্যাকুমুলেট করেছি, যা পাইলস করেছি ধর্মগ্রন্থের নামে, সমাজের নামে, রাজনীতির নামে, সব একে 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 ডিসইন্টিগ্রেট হয়ে অদৃশ্য হয়ে যাবে। তারপরে আমি ফ্রি কোথা থেকে? মুক্তি কোথা থেকে? আমার কাছ থেকে আমি স্বাধীনতা পেলাম, লিবারেশন ফ্রম ইয়োর সেলফ। এরই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।